এবং আনন্দময় নির্বাচনী আয়োজনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের অংশগ্রহণ হবে। আমি বরিশাল সদর 5 আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার। আপনার মূল্যবান ভোটটি ধানের শীষ দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুম বেগম খালেদা জিয়ার জাতীয়তাবাদী আদর্শের একজন একনিষ্ঠ নিবেদিত প্রাণ। আমাকে ধানের শীষে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী করার এবং দেশ সেবা করার সুযোগ দিন। আমি দুঃখ পরিতাপের হিসেবে বলতে হচ্ছে, দেশ যখন একটি সুন্দর গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়ার দিকে সম্পূর্ণ অগ্রসর হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমার বরিশাল সদর 5 আসনের কোথায় কোথায় ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমি দুঃখ ও পরিতাপের সাথে বলতে হচ্ছে, দেশ যখন একটি সুন্দর গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়ার দিকে সম্পূর্ণভাবে অগ্রসর হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমার বরিশাল সদর 5 আসনের কোথাও বিভিন্ন জায়গায় যে যা হচ্ছে সেটা আমরা কামনা করছি না। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত কর্মকাণ্ডের প্রতি দৃষ্টিপাত করার জন্য আহ্বান জানাচ্ছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। এখানে উপস্থিত সাংবাদিক ভাইয়ের অত্যন্ত দায়িত্বশীলভাবে আমি বলবো, 12ই ফেব্রুয়ারি বরিশাল সদর 5 আসনের প্রত্যেকটা কেন্দ্রের প্রতি আপনাদের সজাগ ও সতর্ক দৃষ্টি রাখবেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আপনারা দেখেছেন ইতিপূর্বে আমরা যে নির্বাচনগুলো আমি করেছি, কোথাও আমাদেরকে কোথাও সন্ত্রাস, সহিংসতা বা ভোট কারচুপির কোনো অভিযোগ তখন যে বরিশালবাসী দিতে পারে নাই। আমরা বরিশালে নির্বাচন করেছি এবং সেই নির্বাচনগুলো কত স্পষ্ট এবং কত সুন্দর শান্তিপূর্ণ হয়েছে তা আপনাদের পূর্বে অবগতি আছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনী উক্ত কর্মকাণ্ডের প্রতি দৃষ্টিপাত করার জন্য আহ্বান জানাচ্ছি, যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। এখানে উপস্থিত সাংবাদিক ভাইদের আপনারা অত্যন্ত দায়িত্বশীলভাবে আগামীকালকে 12ই ফেব্রুয়ারি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। কারণ আপনারা জানেন, আমাদের যে 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, এই শহীদের আত্মার শান্তির জন্যই আমাদেরকে 54টি বিভিন্ন দাবি এনে সংস্কার করা হয়েছে এবং দাবিগুলো পার্লামেন্টে আমার সংবিধানের সন্নিবেশিত করার জন্য পার্লামেন্টে এটি গৃহীত হতে হবে। সেজন্যই আমাদের সাধারণ ভোটের সাথে, সংসদ নির্বাচনের ভোটের সাথে আমাদেরকে একটি গণভোটের আমাদের দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করেছি এবং সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার যে এটার জন্য রাজনীতিবিদদের সাথে কথা হয়েছে এবং রাজনীতিবিদরা সেটা গ্রহণ করেছে এবং আমি মনে করি ডেমোক্রেটিক বাংলাদেশে আমরা একটা নিরপেক্ষ সরকার অধীনে ভোট চেয়েছি, কিন্তু ডক্টর ইউনূস সাহেব এর নেতৃত্বে ডক্টর রিয়াজ রহমান ডেমোক্রেটিক যে সিদ্ধান্তগুলো নিয়েছেন তা ভবিষ্যতে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল এবং ঐতিহাসিক একটি ঘটনা হবে। কারণ আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং পার্লামেন্টের 70 অনুচ্ছেদের সংশোধনী এবং 116 পৃথক বিচারের বিষয় এবং 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়া এবং বিভিন্ন সংসদীয় কমিটিতে বিরোধী দলের নেতাদের চেয়ারম্যান করা, এইসব বিভিন্ন বিষয় নিয়ে যে আমাদের পূর্বে যে দাবি ছিল, এই দাবিগুলো অন্তর্বর্তীকালীন সরকার সন্নিবেশিত করেছে এবং আমি দেখলাম যে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জাতি গ্রহণ করেছে। কাজেই আমাদের এখানে হা না ভোট আছে এবং আমার মনে হয় দেখে শুনে আমাদের এই ভোটগুলো দেওয়া আমাদের দরকার এবং জাতির জন্য এটি একটি বিশেষ ব্যাপার। তো তার মধ্যেই আমাদের মধ্যে এক ধরনের রাজনীতিবিদ আছে যারা এটাকে বিলম্ব করতে চেয়েছে, তারা ভোট যাতে না হয় সেজন্য চেষ্টা করতে এবং আজকে সত্যিকারভাবে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করতে পারি, যিনি এই ভোটের জন্য মানুষের নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের জন্য তিনি নিজের জীবন বিসর্জন দিলেন এবং আরাফাত হোসেন কোকো এবং বাংলাদেশের অনেক মানুষ যারা পরস্পরে মারা গিয়েছে, গুম হয়েছে, এই আন্দোলন করতে গিয়ে প্রায় আমাদের 1400 জন হইতে 1500 এরকম লোক যারা আত্মাহুতি দিয়েছেন। কাজেই 5ই আগস্টের বিষয়টা গুরুত্বপূর্ণ হচ্ছে এই ভোটটা। 5ই আগস্টের শহীদের প্রতি আমাদের সম্মান জানানো, দেশবাসীর প্রতি আমাদের কিছু করণীয়, সব মিলিয়ে আমাদের বিষয়টি গুরুত্বপূর্ণ এবং আমি এই গুরুত্বপূর্ণ বিষয়ে ঐতিহাসিকভাবে আমরা
যেভাবে 1971 সালে মুক্তিযুদ্ধ করেছি, সেই মুক্তিযুদ্ধের আমি সবসময় বলেছি এই মুক্তিযুদ্ধটা আমাদের প্ল্যাটফর্ম, কেউ এটাকে ভাগ না করুক। হ্যাঁ, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আগামী দিনগুলোতে 5ই আগস্টের এরা আমাদের জন্য যে দেশের জন্য যে তারা আত্মাহুতি দিয়ে গেল, এগুলোর ব্যাপারে আমাদের পূর্ণ সমর্থন থাকা দরকার। এবং আমি দেশ আর পিছনের দিকে না ফেলুক, সামনের দিকে এগিয়ে যে আমাদের দেশকে উন্নতি করতে হবে। আমরা বলেছি যে ছোটোখাটো ঘটনা, ক্ষুদ্র স্বার্থ হলে পরে যাতে বড় কোনো বৃহৎ কোনো কিছু না হয়, আমাদের মধ্যে কোনো রকম ঝগড়াঝাটি, ঝামেলা, বিতর্ক না হয়, সেজন্য আমরা চেষ্টা করছি। কিন্তু বিভিন্নভাবে যে কথা আসে, বিভিন্ন জায়গা থেকে যে আমাদের নেতাকর্মীরা এখনও আশঙ্কার মধ্যে আছে, সেসব কথা শুনেই আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে এগুলো যাতে ভবিষ্যতে না হয়, বা বরিশাল এরকম একটা ঘটনার মধ্যে বরিশাল যেন ভালো থাকে। নিরপেক্ষতা আশা করি, কিন্তু আমরা শুনছি অনেকে নিরপেক্ষ নন, বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন কাজে আমরা ওদের মধ্যে আসছেন, কিন্তু কাজে কর্মে যদি কোনো রকম ভোট বানচাল করার জন্য, কোনো কারচুপি করার জন্য, বিভিন্ন কোনো সূক্ষ্ম কারচুপি করার জন্য যদি কোনো অ্যাডমিনিস্ট্রেশন বা কোনো কেউ যদি এটা করে থাকেন, তাহলে আমরা কিন্তু আবার রাজপথে ফিরে যাব।